আসসালামু আলাইকুম। আমি লিডার সাগর বলছি। আজকে আমি হোস্টিং ব্যাপারে কিছু আলোচনা করতে চাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে, "ভাইয়া আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটি কোন হোস্টিংয়ে রান করব? আমি কনফিউজড।" তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিতে চাচ্ছি, যেন তারা সিদ্ধান্ত নিতে পারে যে কোন ওয়েবসাইটের জন্য কোন হোস্টিংটা ভালো হবে তাদের জন্য। দেখুন, প্রথমে জানতে হবে যে আপনার ওয়েবসাইটের পারপাস কী এবং ওয়েবসাইটটি কোন টেকনোলজিতে তৈরি করা হয়েছে। যদি আপনার ওয়েবসাইটটি নর্মাল HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় এবং সচরাচর একটি পোর্টফোলিও হয়, তা আমি বলবো যে সার্ভার কিনে টাকা খরচ না করাটাই বেটার। আপনি একদম ফ্রি লাইফ টাইম সার্ভার গিটহাব থেকে ইউজ করতে পারবেন। গিটহাবে আপনার প্রজেক্টটি রান করতে পারবেন। চাইলে গিটহাবে সাবডোমেন ইউজ করতে পারবেন, অথবা একটি ডোমেন কিনে, যদিও ডোমেন যদি আপনি কিনেন তখন আপনার ইয়ারলি একটা চার্জ থাকবে। ডোমেন কিনে গিটহাবে সেটা কানেক্ট করে আপনার পোর্টফোলিওটি সার্ভারে ডিপ্লয় করতে পারবেন লাইফ টাইম ফ্রি। যদি আপনার পোর্টফোলিওটি রিয়েক্ট.js দিয়ে তৈরি করা হয়, আপনি নেটলিফাই দিয়ে ডিপ্লয় করতে পারবেন। আর যদি আপনার পোর্টফোলিওটি অথবা ওয়েবসাইটটি নেক্সট.js দিয়ে তৈরি করা হয়, আপনি ভার্সেলে সেটা সুন্দর মতো ডিপ্লয় করতে পারবেন। এখন আসি, যদি আপনার একটি ই-কমার্স সাইট থাকে, অথবা ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট থাকে, অথবা বিজনেস সাইট থাকে, ডেটাবেস কানেক্টেড একটি ওয়েবসাইট থাকে, তখন আপনাকে পেজ সার্ভারের কথা চিন্তা করতে হবে। পেজ সার্ভারের মধ্যে আছে ক্লাউড হোস্টিং, VPS হোস্টিং এবং শেয়ার হোস্টিং। AWS সার্ভারটি অনেকে বলে যে AWS সার্ভার নিব কি নিব না, কিন্তু AWS সার্ভার বিগিনারদের জন্য আমি একেবারেই সাজেস্ট করব না। এটা খুবই কস্টলি আর প্রয়োজনে পড়ে না। আপনার যদি একটি নর্মাল ই-কমার্স সাইট থাকে অথবা বিজনেস রিলেটেড সাইট থাকে, যেখান থেকে আপনার ট্রাফিক বেশি থাকবে, ট্রাফিক বেশি ঘোরাঘুরি করবে, বা অ্যাফিলিয়েট একটি সাইট থাকে, আপনি শেয়ার হোস্টিং, VPS হোস্টিং অথবা ক্লাউড হোস্টিংয়ের মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন। দেখুন, শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে চিন্তা করতে হবে, আপনার সাইটটি যদি PHP রিলেটেড হয়, লারাভেল সাইট হয়, তখন আপনি শেয়ার হোস্টিংয়ের বেসিক প্ল্যানটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অ্যাপাচি সার্ভারে সেটা রান হবে। কিন্তু শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে আপনার যদি সাইটটা নেক্সট.js অথবা রিয়েক্ট.js দিয়ে হয়, যেটা আমাদের নোড সার্ভারে ব্যবহার করতে হবে, তখন শেয়ার হোস্টিংটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ শেয়ার হোস্টিংয়ের টার্মিনাল দিয়ে আপনি নোড.js প্রজেক্টটা বিল্ড করতে পারবেন না বা রান করতে পারবেন না। তারা আলাদা করে একটা নোড.js অ্যাপস দেয়, সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে রান করতে হবে অথবা বিল্ড করতে হবে। এক্ষেত্রে দেখা যায় নেক্সট.js-এর কিছু প্রজেক্টের ভার্সন প্রবলেম হয় বলে ঠিকমতো সেটা বিল্ড হতে চায় না বা রান হতে চায় না। তো শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে আপনার নোড.js আর প্রজেক্ট হলে সেটা একটু ঝামেলা পড়তে হয়, কিন্তু যদি লারাভেল প্রজেক্ট হয় তখন আপনি শেয়ার হোস্টিংয়ে খুব ইজিলি কাজ করতে পারবেন। অথবা ওয়ার্ডপ্রেস যদি ওয়েবসাইট হয়, শেয়ার হোস্টিং আপনার জন্য ভালো হবে, সেইখানে প্রাইসিংটা কম থাকবে। আর শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি আপনার ডোমেনে SSL অ্যাড করতে চাচ্ছেন, বিভিন্ন সার্ভার কোম্পানিরা তাদের ফ্রি SSL সার্টিফিকেট দিয়ে থাকে। আপনি জাস্ট ডোমেনটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, বাটনটা ক্লিক করবেন, আপনার SSL সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। বা সাবডোমেন আপনি খুব সুন্দর মতো ম্যানুয়ালি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন। আর এবার আসি VPS হোস্টিংয়ে। তো যাদের লারাভেল ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই, তারা জাস্ট নেক্সট.js, রিয়েক্ট.js দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং চাচ্ছেন যে খুব স্মুথলি সেটা যেন ডিপ্লয় হয়ে রান হয়, তখন আপনি VPS হোস্টিংয়ের কথা চিন্তা করতে পারেন। কারণ VPS হোস্টিংয়ে আপনি টার্মিনাল অ্যাক্সেস পাচ্ছেন, টার্মিনাল দিয়ে খুব ইজিলি ডিপ্লয় করতে পারছেন, রান করতে পারছেন। VPS হোস্টিং আপনি লারাভেলও রান করতে পারবেন, নেক্সট.jsও রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। VPS হোস্টিংয়ে কিছুটা চিন্তা করতে হবে, আপনার ওয়েবসাইটের ডোমেনে যখন আপনি SSL সার্টিফিকেট অ্যাড করতে যাবেন, তখন শেয়ার হোস্টিংয়ের মতো ম্যানুয়ালি ইজিলি অ্যাড করতে পারবেন না। আপনার অবশ্যই টার্মিনালে ন্যূনতম ভালো জ্ঞান থাকতে হবে। আপনাকে আগে দেখতে হবে যে কারা SSL সার্টিফিকেটটা ফ্রি প্রোভাইড করছে, তাদের থেকে SSL সার্টিফিকেট কোড আনতে হবে। টার্মিনাল থেকে আপনার ডোমেনের মধ্যে SSL সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। আপনার ভিতর যদি কনফিডেন্স থাকে যে না আমি পারবো, কারণ ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, তো আপনি VPS হোস্টিংটা চিন্তা করতে পারেন। এখানে আপনি টার্মিনাল অ্যাক্সেস পাচ্ছেন, সার্ভার স্পিড ভালো পাচ্ছেন, তো VPS হোস্টিংটা আপনার জন্য ভালো হবে। এবার আসে ক্লাউড হোস্টিং। আপনি চাচ্ছেন যে আমার খরচের সমস্যা নেই, কিন্তু আমি এত হ্যাসেল ক্রিয়েট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার টার্মিনাল অ্যাক্সেসও ভালো থাকবে এবং আমি ইজিলি আমার পুরা সার্ভারটাকে কন্ট্রোল করতে পারবো। যেমন SSL সার্টিফিকেট অ্যাড করতে পারবো, বা সার্ভার অ্যাটাক যেগুলো হবে সেটা আমার হোস্টিং কোম্পানি হচ্ছে অ্যাটাক থেকে আমাকে নিরাপদে রাখবে। তখন আপনি ক্লাউড হোস্টিং চিন্তা করতে পারেন। ক্লাউড হোস্টিং আরও অনেক ধরনের সুবিধা থাকে, যে আপনার সার্ভার ডাউন টাইম কম থাকে।
যদিও ক্লাউড হোস্টিংয়ের প্রাইসটা একটু বেশি, কিন্তু ক্লাউড হোস্টিং আপনার ভিপিএস এবং শেয়ার হোস্টিংয়ের তুলনায় খুব ভালো সার্ভিস দেবে। যদিও কিছু কিছু কোম্পানি ক্লাউড হোস্টিং প্রোভাইড করে, অথবা কিছু কিছু কোম্পানি ক্লাউড হোস্টিং প্রোভাইড করে না। ক্লাউড হোস্টিংয়ের ক্ষেত্রে আপনি টার্মিনাল অ্যাক্সেস পাচ্ছেন, নোড.js, রিয়েক্ট.js অথবা লারাভেল যে কোনো ধরনের ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আলাদা করে ডিপ্লয় করতে পারছেন, কোনো সমস্যা নেই। আরেকটা হোস্টিং প্রোভাইড করে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। যারা শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট বানান তাদের জন্য নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সার্ভার প্রোভাইড করে। আর এখন আপনার যদি কনফিউশন থাকে যে না আমি সব কিছু চাচ্ছি, আমি রিয়েক্ট দিয়েও কাজ করব, লারাভেল দিয়েও কাজ করব এবং মাঝে মাঝে ওয়ার্ডপ্রেসও ইউজ করব, তো আপনি ভিপিএস হোস্টিং, শেয়ার হোস্টিং অথবা ক্লাউড হোস্টিং নিতে পারেন। আর আপনার যদি জাস্ট ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েবসাইট থাকে আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিংটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হোস্টিংয়ের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে হোস্টিং যখন পারচেস করবেন আপনি যেন 2-3 বছরে একবারে পারচেস করে ফেলেন, কারণ হোস্টিং কোম্পানিগুলো লাভ করে রিনিউর সময়। আপনাকে যখন হোস্টিং কোম্পানিগুলো অফার দিবে তখন দেখা যায় প্রথম 2 বছরের জন্য আপনি যে টাকা দিয়ে হোস্টিংটা কিনবেন, রিনিউর ক্ষেত্রে পরবর্তী বছরে আপনার 2 বছরের থেকেও বেশি টাকা খরচ হবে। তাই চেষ্টা করবেন যে হোস্টিংটা কেনার সময় 1 বছর বা 2 বছর একটু অতিরিক্ত কিনে ফেলতে, এতে আপনার হাতে সময়ও থাকবে ওয়েবসাইট ডেভেলপের জন্য, ট্রাফিকের জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, অনেক কিছুর ক্ষেত্রে। আমি ব্যক্তিগতভাবে 3টি হোস্টিং নিয়ে কাজ করেছি, 3টি কোম্পানি থেকে 3 ধরনের হোস্টিং কিনেছিলাম। প্রথমে কিনেছিলাম হোস্টগেটর, দ্বিতীয়তে ইনমোশন, আর 3 নম্বর হচ্ছে হোস্টেইনার। তো এই 3 কোম্পানির মধ্যে হোস্টেইনারটা আমার কাছে ভালো লেগেছে। তো এই হচ্ছে সার্ভার রিলেটেড যতটুকু আমার পক্ষে সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি হেল্পফুল লাগে তো আমাকে জানাবেন, আর পরবর্তী কোনো টপিক নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে সেটাও বলবেন, আমি চেষ্টা করবো যে আপনাদের কনফিউশন দূর করার জন্য এবং সাজেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।